গতকালকে হাইকোর্টে রিভিশনে যে মামলাটির রায় দেওয়া হয়েছে, এই মামলাটি কিন্তু আমরা দায়ের করি নাই, সরকার পক্ষ দায়ের করেছে। এবং এই মামলা দায়ের করার পরে নিয়ম অনুযায়ী আজকে হচ্ছে ডেট, এটা আইনের বিধান হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। কালকে আমরা সার্টিফাইড কপি তোলার জন্য গিয়ে বললাম, আমাদের সার্টিফাইড কপি দিল না। কি বলল? যে কোর্টের যে অংশটা সার্টিফাইড কপির, এটা বলে পাওয়া যাচ্ছে না। কোর্টের সেটা তো আমাদের বিষয় না। সার্টিফাইড করে দিল, আমাদের সার্টিফাইড কপি দিল না। চেম্বার জন্য টাইম পার, আচ্ছা সেটাই বলতেছে না, এইটাই বলতেছে, এইটাই ফলে কপি পাই নাই, পাঠিয়ে দিচ্ছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, সেই সার্টিফাইড কপি পেলাম না। কোর্টের কাছে আমরা ঘোষণা দিলাম যে আমার অধিকার, আমরা আপিল বিভাগে যাব, আমরা সেটার বিরুদ্ধে আমরা প্রতিকার চাব। আমাদের 1 মাসের সময় দেওয়া হন। মহামান্য কোর্ট অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছেন এবং যেহেতু আমাদের অধিকার আছে, সেই অধিকার হিসাবে আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি, আমাদের তার কারণ হিসাবে আমরা আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে এটা অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং এটা বাদ দিয়ে আপিল নিষ্পত্তি পর্যন্ত দেন, ইচ্ছা আছে এবং ছাড়া কিছু না। এই যে একজন দেশে যান, হঠাৎ সেমিনারে থাকেন, ওনাকে বলেন যে আসেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের একজন ব্যক্তি আজকে সবার কাছে গ্রহণ দিবে, তাকে একটা দাওয়াত দিবে, তিনি না ডেট থাকবেন, ডেট দিতে পারেন না, কখন ডেট পড়েন, অবস্থা এটাই ছিল। তারপরে কোর্ট আমাদেরকে নেক্সট ডেটটা দিয়েছে আগামী